বাংলার এক জনপ্রিয় পিঠে হলো দুধ গোকুল পিঠে। অনেকে রস দিয়ে করেন, অনেকে দুধ দিয়ে করেন। তো অনেকের বাড়িতেই এখন অবধি হয়, হারিয়ে যাওয়া রান্না কিন্তু এটা নয়। যারা পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য। আমার রেসিপি দেখে বানিয়ে ফেলুন দুধ গোকুল পিঠে। মুখে যখন মিলিয়ে যাবে না, তখন মনে হবে আহা কী অমৃত জিনিস একটা খেলাম। তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। একটা কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে নারকেল কোড়া। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছিলাম। নারকেল কোড়াটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। জিনিসটার রেশিওটা হবে এরকম, যতটা নারকেল তার হাফ গুড়। গুড়ের সাথে নারকেলের সাথে ভালো করে মেশাতে মেশাতে গুড়টা কিন্তু পাতলা হয়ে যাবে। যখন গুড়টা পাতলা হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি পাক দেওয়া যাবে না। গুড়টা এরকম পাতলা হয়ে গিয়ে মিশে গেছে নারকেলের সাথে, এই অবস্থাতেই আমরা অ্যাড করব এখানে আমুল দুধ বা গুঁড়ো দুধ আর কি। তো যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে। তো গুঁড়ো দুধের পরিমাণটা হবে হচ্ছে হাফ কাপ, অর্থাৎ যতটা গুড় তারও হাফ হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা মেশাতে মেশাতেই দেখবেন যে ভীষণ শক্ত হয়ে আসছে। তাই এই সময় গ্যাসটাকে নিভিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে। বেশি যদি পাক হয়ে যায় তাহলে কিন্তু এই পুরটা ভীষণ শক্ত হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা অন্য থালার মধ্যে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। নারকেলের পুর ঠান্ডা হতে হতে অন্যদিকে ক্ষীরটা বানিয়ে নেব। এখানে 500 গ্রাম মতো দুধ জাল করে নিয়েছি। তারপর একটা পাটালি নিয়েছি অন্য একটা জায়গায়। পাটালিটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। তারপর যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি ফুটিয়ে হাফ বা ঘন বা ক্ষীর কোনোটাই করিনি, শুধু সে দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম। সেই দুধ থেকে অল্প একটু দুধ এখানে বাটির মধ্যে দিয়ে পাটালিটা আলাদা গুলে নেব। তার সাথে দিয়ে নিচ্ছি একটু মিঠাই মিট বা কনডেন্স মিল্ক। এবার এখানে আলাদা করে গোলার কারণটা বলি, যে অনেক সময় দেখা যায় যে ডাইরেক্ট দুধের মধ্যে গুড় দিয়ে দিলে অনেক সময় দুধটা কেটে যায়। তাই সেক্ষেত্রে আপনারা যদি গুড়টাকে আলাদা করে অল্প একটু গুলে নিয়ে দেখে নেন যে গুড়টা ঠিক আছে কি না, তখন আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন। তবে আমি সবসময় এভাবে আলাদা করে গুলে নিয়ে তারপরেই মেশাই। আর আমি অবশ্য এই গুড়টাই ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে, তাই আমি জানি যে এটা কাটতো না। কিন্তু তবুও এভাবে যদি আপনারা গুড়কে আলাদা করে মিশিয়ে নিয়ে তারপর সেটা পুরো সম্পূর্ণ যে দুধটা আছে তার মধ্যে মেশান, তাহলে গুড়টা কেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আর যদি গুড়টা কেটে যায় তাহলে সেটা সেই ধরনের গুড় কিন্তু ক্ষীরের মধ্যে ব্যবহার না করাই ভালো। তাতে কিন্তু স্বাদ একদম ভালো হয় না। যে গুড়টা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে পুরো দুধের মিশ্রণের মধ্যে। এরপর এটাকে ফুটিয়ে একটু ঘন করে রাখবো। অন্যদিকে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর নারকেলের পুর থেকে ছোট্ট ছোট্ট করে খানিকটা করে মণ্ড নেব, নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে তারপর একটু চেপে দিয়ে একটা প্যারার মতো বানিয়ে নেব। এভাবে আমি নারকেলের যে পুরটা আছে সেটা থেকে যতগুলো হয় আর কি ততগুলো এরকম ছোটো ছোটো প্যারার মতো বানিয়ে নিচ্ছি। এবার চলে আসি পরের ধাপে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে চালগুঁড়ি। তার সাথে দিয়ে নিচ্ছি সামান্য নুন আর অল্প একটু ঘি দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি, যেভাবে ময়দার মধ্যে ময়ান দিতে হয়। অনেকেই কিন্তু এই ময়ান ব্যাপারটা দেন না, শুধু শুধু জল দিয়ে গুলে নেন। তো সেক্ষেত্রেও ভালো হয়, কিন্তু আমার মনে হয় সেটা একটু শক্ত হয়ে যায়। তাই যদি সামান্য একটু ময়ান দিয়ে নেন তাহলে কিন্তু ভীষণ নরম হয় এই গোকুল পিঠে। এরপর যেরকম নর্মাল জল আছে সেই নর্মাল জল দিয়ে এই চালগুঁড়ি ময়দার মিশ্রণটাকে একটা থকথকে ব্যাটার করে গুলে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা যেন না হয়, তাহলে কিন্তু নারকেলের যে পুরটা আমরা ছোটো ছোটো প্যারার মতো বানিয়ে রেখেছি সেটার গায়ে কিন্তু কোট হবে না। পুরো ব্যাপারটা যেভাবে আমরা বেগুনি টেগুনি ভাজি না, সেরকমভাবে কিন্তু ভাজতে হবে। তাই এই ব্যাটারটা কিন্তু একটু থকথকে মোটা ধরনেরই হবে, খুব একটা পাতলা কিন্তু হবে না। এই ব্যাটারটাকে আমি গুলে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। তারপর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ব্যাটার কিন্তু এখন একদম রেডি। বোঝা যাচ্ছে কি কনসিস্টেন্সিটা? এরকম কনসিস্টেন্সিতেই কিন্তু রাখতে হবে।
অন্যদিকে কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে গুগল পিঠেগুলোকে এবার ভাজতে হবে। পিঠেগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দেব, একটু ওলট পালট করে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু নয়, এই সমস্ত পিঠেগুলো ভাজতে 1 মিনিট কি 1.5 মিনিট, তার থেকে বেশি কিন্তু ভাজা যাবে না। আর একবারে 4-5টার বেশি এখানে গুগল পিঠে ভাজলে চলবে না। তাও আমি এখানে তেলটা বেশ খানিকটা দিয়েছিলাম, আরও কম তেল হলে আরও কম। কথা বলতে বলতে পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর কিন্তু বাকি যে পুরগুলোকে আমি এভাবে প্যাড়ার মতো করে বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পুরগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমি ভেজে নেব। আমি এখানে 12টা মতো গুগল পিঠের পুর প্যাড়ার মতো বানিয়ে রেখেছিলাম, নারকেলের পুরটা। তো সেগুলো আমি কোনো সময় 4টে, কোনো সময় 5টা এভাবে আমি ভেজে নিয়েছি। সমস্ত পিঠেগুলো ভাজা কমপ্লিট। ওদিকে দুধের যে ক্ষীরটা আমি বসিয়েছিলাম, ক্ষীরটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর সেই ক্ষীরের মধ্যে এখানে যে ভাজা গোকুল পিঠেগুলো আছে সেই পিঠেগুলোকে দিয়ে দেব। পিঠে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না, 1 কি 2 মিনিট। তো 1-2 মিনিটের মধ্যে পিঠেগুলো যতটা ফুটে গেল, তারপর গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়ে চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টা। আমি তো মিনিমাম 1 ঘন্টা রেখেছিলাম, কিন্তু যদি সম্ভব হয় তাহলে ওভারনাইট যদি আপনি এভাবে দুধের মধ্যে গোকুল পিঠেগুলোকে রেস্ট করিয়ে নেন, তাহলে কিন্তু সেই পিঠে আরও বেশি সুন্দর হবে। 1 ঘন্টা পর আমি পিঠে একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। পিঠের যে পুরটা আমরা প্রথমে রেডি করলাম, সেই পুরটাকে অল্প পাক দিতে হবে আর রেস্টে রাখতে হবে আরও বেশিক্ষণ। তাহলেই আপনি পেয়ে যাবেন এরকম নরম নরম গোকুল পিঠে, যা মুখে মিলিয়ে যাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন তো পাশে।